নির্বাচন কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করবে না। আর একটা ফ্যাসিক সরকার কিন্তু সেই মাঝখানে সুযোগ নিয়ে নেবে। এই জন্যে আপনাদেরকে সবাই ঐক্যবদ্ধ হয়ে কে কি করেছে না করেছে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়ে যাতে আমরা এই 12 তারিখের নির্বাচনে আমাদের ধানের শীষকে জয়যুক্ত করতে পারি, সেই আন্তরিকতা আপনাদের সবার মাঝখানে থাকতে হবে। আমাদের মাঝে আপনারা জানেন জামাত ইসলাম আছে। জামাত ইসলাম কিন্তু একটি মিথ্যাবাদী দল। এরা বিভিন্নভাবে বিভিন্ন অপকর্ম করে তারা কিন্তু সুযোগ নিচ্ছে। আপনারা জানেন যখন স্বাধীনতা হয় সেই স্বাধীনতার সময় কিন্তু এরা স্বাধীনতার বিপক্ষে ছিল। আবার পরবর্তীতে আবার নির্বাচন আসলে যখন এই দেশ গঠনের যারা তো আসে তাদেরই বিপক্ষে চলে যায় এরা। আজকে 16-17টি বছর বুকির ভিতর করে এই জামাত ইসলামদের বিএনপি রাখেছিল। আজকে আবার সেই যেই সুযোগ আসছে আওয়ামী লীগ চলে গেছে, ওরা আবার ওদের ক্ষমতায় যার জন্য কী পায় তারা সেটা শুরু করেছে। তারা বিভিন্নভাবে আজ তালবাহানা, আজ ওইটা কীভাবে নির্বাচন বন্ধ করা যায়, কীভাবে দেশকে ক্ষতিগ্রস্ত করা যায়, এটাই তাকে 1 নম্বর প্রত্যাশা। তাই আপনারা এদের থেকেও কিন্তু সবাই সতর্ক থাকবেন যাতে তারা এই সুযোগটা না নিতে পারে। আজকে বিভিন্নভাবে দেখবেন একটা শিক্ষিত মানুষ, ভালো মানুষ সমাজে, তার কাছে কিন্তু যাওয়া যায় না। তাদের যে তারা এই নির্বাচনে কাজ করেছে তাদের সুযোগ সুবিধা অসুবিধাগুলো এই বিএনপি দেখবে। এটা আপনার প্রমাণস্বরূপ প্রত্যেক ওয়ার্ডে আপনারা রাখবেন। আর দ্বিতীয় কথা, আমি একটা কথাই বলবো, যে কথাটা আমি রাজনৈতিক দল হিসাবে বলছি, ইসলামের নামে একটা পক্ষ বিভ্রান্তি করছে। আপনাদের মা বোনদেরকে খুব খেয়াল করবেন। তাদের মা বোনদের মন উঠতে নরম, তাদের জান্নাতের কথা বলে, বেহেশতের কথা বলে বিভ্রান্তি করে ভোট দেওয়ার পায়তারা করছে। এইটা বরদাস্ত করে না। বেহেশতের টিকিট দেওয়ার ক্ষমতা কেউ রাখে। এই বিভ্রান্তিমূলক কথা, পূজা রোজাকে এক করে পূজার ঘরে যায় প্রসাদ খায়, এই বিভ্রান্তিমূলক এই ইসলামকে যারা বিভ্রান্ত করছে তাদের ফাঁদে পা দিয়ে ভোটকে নষ্ট করা যাবে না। এটা আমি আর একটা অনুরোধ করবো, প্রত্যেক পরিবারের ভোটগুলো আপনারা আগে সংরক্ষণ করবেন। প্রত্যেক পরিবারের ভোটগুলোকে সংরক্ষণ করবেন, তারপরে অন্য ভোট সংগ্রহ করবেন। আমি আর কথা না বাড়িয়ে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে এই হাতদিরবাটি বিএনপির ঘাঁটি হিসাবে সর্বোচ্চ ভোট দিয়ে এই আলমডাঙ্গার এই 1 নম্বর আসনে ধানের শীষের শরীফুজ্জামান শরীফকে জিতিয়ে সংসদে পাঠাবো। এরা সাহায্য করে আমি সকলকে ধন্যবাদ।